ইনি হলেন আব্রাহা, যিনি কিনা হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার উদ্দেশ্যে বেরিয়েছে। এই প্রাচীন ঘরটাকে মাটির সাথে মিশিয়ে দেব, তারপর দেখব মানুষ কোথায় যায় ইবাদত করতে। এই ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে। কেন আব্রাহা কাবা ঘর ভাঙতে চাইলে? তার গির্জাতে কেন হজ করতে গেল না? আমার এই মহিমান্বিত প্রাসাদের চেয়েও সেই প্রাচীন ঘর বেশি সম্মানিত। আজ আমরা ভেঙে ফেলবো সেই দেওয়াল যার জন্য আরবরা গর্ব করে। যাও, সেনাবাহিনী প্রস্তুত করো। মানুষজন চারপাশে চিৎকার করে বলছে, বাঁচাও আমাদের, এই বিপদ থেকে রক্ষা করো। আবার কোনো মহিলা বলছে, ওরা আসছে, আমাদের পালাতে হবে, নয়তো সব শেষ হয়ে যাবে। আব্রাহা আব্দুল মোতালিবের সব উটগুলো নিয়ে চলে গেল। আব্দুল মোতালিব তার উটগুলো ফিরিয়ে নিয়ে আসলো। কিভাবে আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে এসে হাজার হাজার জালিমদেরকে ধ্বংস করেছিল, আসুন এক নজরে সব জেনে নেই। আর এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল SMF নূর স্টুডিওকে সাবস্ক্রাইব করুন। একজন বাদশাহ অহংকার আর ক্ষমতার নেশায় মাতাল। সে রওনা দিল মক্কার দিকে হাতির বিশাল বাহিনী নিয়ে। তার লক্ষ্য একটাই, কাবা ঘরকে ধ্বংস করা। সে ভাবছিল ক্ষমতাই সব কিছু, কিন্তু সে জানত না আকাশের মালিক সব দেখছেন। এই প্রাচীন ঘরটাকে মাটির সাথে মিশিয়ে দেব, তারপর দেখব মানুষ কোথায় যায় ইবাদত করতে। এই ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র ৫৫ দিন আগে। তার নাম ছিল আব্রাহা, ইয়েমেনের বাদশাহ। সেই ইয়েমেনে এক বিশাল গির্জা নির্মাণ করেছিল, অত্যন্ত জাঁকজমকপূর্ণ, সোনা রূপা আর অলংকারে সজ্জিত। সে চেয়েছিল মানুষ যেন কাবা ছেড়ে তার গির্জায় আসে। তারপর যা ঘটল তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইল। সে চাইতো আরবের মানুষ যেন ইয়েমেনে আসে, তার সেই গির্জায় হজ আদায় করে, কাবা নয় বরং তার বানানো প্রাসাদে মাথা নত করুক। কিনান গোত্রের এক ব্যক্তি নিজেকে গাজবো গজব নামে পরিচয় দিয়ে চুপিসারে রওনা দিল ইয়েমেনের দিকে। রাতের অন্ধকারে সে চুপিসারে গির্জার ভিতর প্রবেশ করল এবং সেখানে গিয়ে সে মল ত্যাগ করল এবং সে জায়গাটিকে অপবিত্র করে দিল। আর এই মহিমান্বিত প্রাসাদের চেয়েও সেই প্রাচীন ঘর বেশি সম্মানিত। আজ আমরা ভেঙে ফেলবো সেই দেওয়াল যার জন্য আরবরা গর্ব করে। যাও, সেনাবাহিনী প্রস্তুত করো। এক ভয়ঙ্কর সেনাবাহিনী মক্কার দিকে অগ্রসর হতে লাগল। তাদের প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছিল। হাতির বিশাল পা যখন পড়ত, পাহাড় যেন থর থর করে কাঁপত। বাঁচাও, বাঁচাও আমাদের, এই বিপদ থেকে রক্ষা করো। তারা আক্রমণ করল মক্কাকে। একটাই লক্ষ্য, কাবা ঘরকে ধ্বংস করা। তার বাহিনীর আরেকটি দল মক্কার মানুষের সব উট, সব গবাদি পশু জোর করে ধরে নিয়ে গেল। মক্কার লোকদের উটগুলো সবই তারা ধরে নিয়ে গেল। তার মধ্যে ২০০ কিংবা ৪০০ উট ছিল আব্দুল মুত্তালিবের। এটা ছিল শুধু সম্পদ নয়, সম্মানের বিষয়ও। ওরা আসছে, আমাদের পালাতে হবে, নয়তো সব শেষ হয়ে যাবে। লোকেরা এসে বলল, হে সর্দার, এখন আমরা আমাদের উটগুলো কিভাবে ফেরত পাবো? আব্দুল মুত্তালিব শান্ত কণ্ঠে বললেন, চিন্তা করো না। তার কণ্ঠে ছিল বিশ্বাস, যেন ঝড়ের মাঝেও স্থির পাহাড়। এই ঘটনার জন্য তিনি গভীরভাবে ব্যথিত হলেন। চোখে ছিল দুঃখের ছায়া, কিন্তু মনে ছিল অটল সাহস। হযরত আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই যাবে, সেই নিষ্ঠুর বাদশার সামনে দাঁড়াবে। এখন আমাকেই যেতে হবে, আমার উটগুলো আমি নিজেই ফিরিয়ে আনব। আর তিনি রওনা হলেন একাই। যখন আব্রাহা জানতে পারল কুরাইশদের নেতা তার সাথে দেখা করতে এসেছে, সে আদেশ দিল, তাকে আমার তাঁবুতে নিয়ে আসো। আর যখন আব্রাহা দেখল এক দীর্ঘদেহী, গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী, অত্যন্ত সুদর্শন এক মানুষ তার সামনে দাঁড়িয়ে, যার কপালে যেন নবুয়তের নূর ঝলমল করছে, আব্রাহা হঠাৎ থমকে গেল। তার অহংকার যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল।
সে অজান্তেই নিজের সিংহাসন থেকে নেমে এলো এবং দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালো। যে বাদশাহ কারো সামনে মাথা নত করত না, সে আজ সম্মান দেখালো এক আরব নেতাকে। তাকে নিজের পাশে বসালো, তারপর জিজ্ঞেস করল, হে কুরাইশদের নেতা, কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছো? আব্দুল মুত্তালিব শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমার সাথে যুদ্ধ করতে আসিনি। তোমার সৈন্যরা আমাদের যে উট ও ছাগল নিয়ে এসেছে সেগুলো আমাদের ফিরিয়ে দাও। এই কথা শুনে আব্রাহার চোখে বিস্ময়, হালকা অবাক হাসি। সে ভাবছিল, এ কি মানুষ? কাবা ধ্বংস করতে এসেছি আর সে কথা বলছে শুধু উটের ব্যাপারে। আব্রাহা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, হে কুরাইশদের নেতা, আমি ভেবেছিলাম তুমি একজন সাহসী মর্যাদাবান মানুষ, কিন্তু তুমি যখন তোমার উটের কথা বললে আমার চোখে তোমার সম্মান কমে গেল। উট আর ছাগলের মূল্যই বাকি। আমি তো এসেছি তোমাদের কাবা ধ্বংস করতে। তুমি সেই বিষয়ে একবারও কথা বললে না। আব্দুল মুত্তালিব শান্তভাবে উত্তর দিলেন, আমি উদ্বিগ্ন শুধু আমার উটগুলোর জন্য। কাবা আমার ঘর নয়, এটা আল্লাহর ঘর, আর তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। আমি কাবা নিয়ে মোটেও চিন্তিত নই। এই কথা শুনে আব্রাহার ভেতরে আগুন জ্বলে উঠল। সে উত্তেজিত কণ্ঠে বলল, হে মক্কার নেতা, শোনো, আমি কাবাকে ইটের পর ইট ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব। পৃথিবীর বুক থেকে তার সব চিহ্ন মুছে ফেলব, কারণ মক্কার লোকেরা আমার গির্জাকে অপমান করেছে। কিন্তু সে জানত না যে ঘরকে সে চ্যালেঞ্জ করছে সেটা মানুষের ঘর নয়, সেটা রাব্বুল আলামিনের ঘর। আর যখন আল্লাহ নিজে রক্ষা করার সিদ্ধান্ত নেন, তখন হাতির বাহিনীও অসহায় হয়ে যায়। আব্রাহা দাঁত চেপে বলল, তাই আমার গির্জার অপমানের প্রতিশোধ নিতে কাবা ধ্বংস করাই আমি প্রয়োজন মনে করি। তারপর তুমি আর তোমার আল্লাহই সিদ্ধান্ত নেবে। আমি কে তোমাদের হয়ে কারো কাছে সুপারিশ করব? এই কথোপকথনের পর আব্রাহা আদেশ দিল সব উট ও গবাদি পশু ফিরিয়ে দিতে। অদ্ভুত এক নীরব সম্মান। আব্দুল মুত্তালিব সব উট ও ছাগল নিয়ে শান্তভাবে ফিরে এলেন মক্কায়। তিনি মক্কার লোকদের বললেন, তোমরা তোমাদের সম্পদ আর পশুগুলো নিয়ে নাও এবং অবিলম্বে শহর খালি করে দাও। এই জালিমের বাহিনী যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে। চলো, আমার সাথে পাহাড়ের চূড়ায় উঠে যাও। আমরা তার হাতির মোকাবিলা করতে পারবো না, কিন্তু মনে রেখো, আমাদের রব সব কিছু দেখছেন। সদা কোলাহলপূর্ণ মক্কা নগরী আজ অদ্ভুত নীরবতায় ডুবে গেল। চারদিকে নিস্তব্ধতা, কোনো বাজারের শব্দ নেই, কোনো উটের ঘণ্টার ধ্বনি নেই, পরিব্যক্ত বিরতি। কিন্তু হৃদয়ের ভেতরে এক ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছিল। হযরত আব্দুল মুত্তালিবের নির্দেশে সবাই পাহাড়ের দিকে রওনা হলো, চোখে ভয় কিন্তু মনে ভরসা, কারণ তারা জানত আজ রক্ষা করার দায়িত্ব মানুষের নয়, আজ রক্ষা করবেন আসমান ও জমিনের মালিক। এক এক করে সবাই চলে যাচ্ছিল, নিজেদের ঘরবাড়ি আমানত রেখে দিচ্ছিল আল্লাহর হাতে। আজ মানুষ সরে দাঁড়ালো, মাঠ ছেড়ে দিল রবের জন্য। পাহাড়ের চূড়া থেকে মক্কার মানুষ নিচের দিকে তাকিয়ে রইল। তাদের প্রিয় শহর ফাঁকা, নিঃশব্দ, আর সামনে মৃত্যুর এক বিশাল মিছিল এগিয়ে আসছে। মায়েরা সন্তানদের মুখ চেপে ধরল, বাবা চুপ করো, শব্দ করো না, আমরা অসহায়। কিন্তু সর্বশক্তিমান আমাদের দেখছেন। চোখে অশ্রু কিন্তু কণ্ঠে ঈমান। মানুষ সরে গেছে, এখন ময়দানে শুধু আল্লাহ। আব্রাহা ভাবল, পথ একদম পরিষ্কার, কোনো প্রতিরোধ নেই। দেখলে কেউ দাঁড়াতে পারল না, কিন্তু সে জানত না আজ তার মুখোমুখি হবে মক্কার দেয়াল নয়, আজ তার সামনে দাঁড়াবে আসমানের ব্যবস্থা। শহর ফাঁকা, মানুষ চলে গেছে, কিন্তু কুরাইশদের নেতা কিভাবে চলে যেতে পারেন? কাবাকে আল্লাহর হাতে সঁপে দিয়ে চুপচাপ। আজকের দিনটা শুধু ইতিহাস নয়, আজকের দিনটা হবে আসমানি সিদ্ধান্তের দিন। কুরাইশদের নেতা কিভাবে তার রবকে একা রেখে চলে যান? তিনি রওনা হলেন সেই ঘরের দিকে, যে ঘর থেকে কখনো কেউ শূন্য হাতে ফিরে যায়নি। আব্দুল মুত্তালিব পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে কাবা ঘরে গিয়ে দরজার কড়া ধরে ভাঙা কণ্ঠে দোয়া শুরু করলেন, হে আল্লাহ, প্রত্যেক মানুষ তার নিজের ঘর রক্ষা করে, আজ আপনি আপনার ঘর রক্ষা করুন। এ যেন অসহায় বান্দার আরতি, কিন্তু ভেতরে ছিল পূর্ণ তাওয়াক্কুল।
দোয়া শেষে তিনি পরিবারকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন আর তাকিয়ে রইলেন আল্লাহর কুদরতের মহিমার দিকে। ভোরবেলা আব্রাহা তার বাহিনী নিয়ে এগিয়ে চল, সামনে সারি সারি হাতি, পেছনে সৈন্যদের মিছিল কাবা ধ্বংসের উদ্দেশ্যে। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু আব্রাহার অহংকার ভাঙতে শুরু করেছে। মাকাম মুখাম্মাসা পৌঁছতেই যে হাতির উপর সে সবচেয়ে বেশি গর্ব করত, আল্লাহর হুকুমে সেই হাতি বসে পড়ল মাটিতে। সৈন্যদের চিৎকার, উঠো মাহমুদ, এগিয়ে চলো, রাগে চাবুকের শব্দ। এটা কি বিদ্রোহ? কিন্তু হাতি নড়ল না। যে প্রাণীকে মানুষ শক্তি মনে করেছিল, সেই আজ হয়ে গেল আল্লাহর হুকুমের অনুগত বান্দা। আর ইতিহাস থমকে দাঁড়ালো পরবর্তী আসমানি দৃশ্যের অপেক্ষা। এই পশুটাকে লোহার রড দিয়ে মারো, চাবুকের শব্দ, ধাতব আঘাত, প্রতিবার আঘাত করা হলো, প্রতিবার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। কিন্তু অসহায় সেই প্রাণীটি বুঝে গিয়েছিল তার খালিকের সীমা কোথায়। যখন তাকে ইয়েমেনের দিকে ঘুরিয়ে দেওয়া হতো, সে দৌড়াতে শুরু করত, কিন্তু যতবারই তাকে মক্কার দিকে ফেরানো হতো, সে আবার বসে পড়ত, নড়ত না, এক চুলও না, যেন সে বলছে আমি আল্লাহর ঘরের দিকে এক পাও বাড়াবো। আকাশের রং বদলাতে শুরু, দূর সমুদ্রের দিক থেকে এক ঝাঁক ছোট ছোট পাখি দেখা দিল, অতি ক্ষুদ্র, দেখতে তুচ্ছ। প্রতিটি পাখির ঠোঁট ও নখরে ছিল 3টি করে ছোট পাথর, দেখতে ছোট কিন্তু বহন করছিল আসমানি গজবের সিলমক। সমুদ্রের দিক থেকে সেই হারাম শরীফের দিকে, কাবার দিকে তারা এগিয়ে আসতে লাগলো। এই ছিল আব্রাহার বাহিনীর বিরুদ্ধে আসমানের সৈন্যদল, যাদের সামনে হাতির বাহিনীও হবে অসহায়। আকাশ থেকে নেমে আসা সেই পাখির ঝাঁক আব্রাহার বাহিনীর উপর আক্রমণ শুরু করল। বাতাসের শোঁ শোঁ শব্দ, এত ভয়ঙ্কর আক্রমণ যেন আকাশ নিজেই যুদ্ধ ঘোষণা করেছে। আব্রাহার হাতি আর সৈন্যদের ডানা যেন পথ হারিয়ে ফেলল। পাখিগুলোর আক্রমণ এতই শক্তিশালী ছিল, যখন কোনো ঘোড়সওয়ারের মাথায় পাথর পড়ত, ধাতব আঘাতের শব্দ কল্পনা করুন। সেই ছোট পাথর মানুষের শরীর ভেদ করে হাতির শরীরও ছিদ্র করে বেরিয়ে যেত। ভয়ে চিৎকার, কি হচ্ছে? আমার হাত গলতে শুরু করেছে, দৌড়াও, আল্লাহর গজব এসে গেছে। আব্রাহার বাহিনীর একজনও বাঁচতে পারল না, সবাই ধ্বংস হয়ে গেল। হাতি সহ পুরো বাহিনী এত ভয়ঙ্কর ভাবে ছিন্ন ভিন্ন হলো, তাদের দেহ মাটিতে ছড়িয়ে পড়ল। এই ঘটনার কথা উল্লেখ করে পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা বলে, সূরা আল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেননি? যারা কাবা ধ্বংস করতে এসেছিল, তারা নিজেরাই ধ্বংসের গল্প হয়ে গেল, কারণ আল্লাহর ঘরের রক্ষার দায়িত্ব আল্লাহ নিজেই নেন। অর্থাৎ, হে প্রিয় নবী, আপনি কি দেখেননি আপনার রব হাতির বাহিনীর সাথে কি করেছিলেন? তিনি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন আর তাদের উপর পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা নিক্ষেপ করছিল পোড়া মাটির ছোট ছোট পাথর। আল্লাহ তাদের পরিণত করলেন চিবানো শুকনো খড়ের মতো। অত্যাচারের সূর্য অস্ত গেল, অহংকার মাটিতে মিশে ধুলায় পরিণত হল। যে ঘরকে পৃথিবী এতদিন শূন্য ভেবেছিল, সেই ঘরের মালিক কিয়ামত পর্যন্ত তার মাথা উঁচু করে রাখলেন। এখন সময় হলো পাহাড় থেকে নেমে আসা, নিজ চোখে দেখার আল্লাহর কুদরতের নিদর্শন। যখন কুরাইশদের নেতারা পাহাড় থেকে নেমে এলেন, তাদের চোখে অশ্রু জমে উঠল, হৃদয়ে বয়ে গেল কৃতজ্ঞতার সমুদ্র। তারা কাবার দেয়ালে চুমু খেল, কারণ তারা বুঝতে পেরেছিল শক্তি মানুষের নয়, শক্তি আসমানের মালিকের। এই ঘটনাটি বর্ণিত হয়েছে আল কুরআনের সূরা আল ফিলে। অত্যাচার যতই শক্তিশালী হোক, শেষ কথা সবসময় বলেন আল্লাহ।